উনি অবজারভেশনে আছেন এই মুহূর্তে। আমার মনে হয় এই মুহূর্তে উনি স্থিতিশীল, এই কথাটা বলাই ভালো। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি উনি এখান থেকে ছাড়া পাবেন। কিন্তু যা মনে হলো তাও কমসে কম ওনাকে 10 দিন তো এখানে থাকতে হবে। ডাক্তারবাবুর সাথে কথা বলে আমার সেটা মনে হয়েছে। কারণ প্যানক্রিয়াটাইটিস যে ধরনের রোগ আপনারা জানেন, তো স্বাভাবিক তার জন্য একটু লম্বা ট্রিটমেন্ট হয়, তো স্বাভাবিকভাবে ওনাকে কিছুদিন থাকতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম নেন, তবে কটাক্ষ করে বলেছেন যে বিজয় একজন হাফ প্যান্ট পরা মিনিস্টার রয়েছেন, যিনি আমার পাড়ায় এসেছিলেন, আমার বাড়ির সামনে অসভ্যতা করে দিয়েছেন। দেখুন, এটাকে অসভ্যতা যদি উনি বলে থাকেন, তাহলে আমি বলবো যে ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছকে পবিত্র মনে করা হয়। আমরা সেখানে গেছিলাম তুলসী গাছটা ওনাকে দেবার জন্য, আমি একাই রেখে যেতাম ওনার বাড়ি। উনি অ্যালাউ করেননি। আমি বলেছি ঠিক আছে, পুলিশকে দিয়ে দিচ্ছি, পুলিশ ওনার বাড়িতে পৌঁছে দেবে। তো ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছকে তো পবিত্র মনে করা হয়, সেটা কাউকে দান করতে যাওয়া যদি অসভ্যতা হয়, তাহলে সভ্যতা উনি কাকেই বলবেন। আর হাফ প্যান্ট মন্ত্রী সম্পর্কে এটুকুই বলবো, 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল। যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে 6 জন MOS ছিল। আমরা তাকে হাফ প্যান্ট মন্ত্রী মনে করি না। আর অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীকে বলবো এই হাফ প্যান্টই আপনাকে এই হাফই বাপ করিয়েছেন। আমি যেতে পারবো না, পাশে লোক তোহা সিদ্দিকি এখন নিজেকে নতুন আমলে জিন্না ভাবছে। পাশে লোক আছে। এখন পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জিন্নার আবির্ভাব হয়েছে, জিন্না লাইট ভার্সন। তোহা সিদ্দিকি আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, মাঝে মাঝে মুর্শিদাবাদে একটা বাচাল আছে, কি নাম ভুলে যাই তার আমি, তিনি মাঝে মাঝে বকেন। দেখা যাক এখন এই জিন্না লাইট ভার্সনগুলো কী করে। চোলাই মদের কারবার বাড়ছে, দোকান চলছে অবাধে, মদ থেকে এতটা ইনকাম হয় বলে কি প্রশাসন বুঝতে পারছে? কি বলবো? দেখুন, মদ হচ্ছে আমাদের বর্তমানের ভবিষ্যৎ। মানে এই সরকারের আমলে ভবিষ্যৎ হচ্ছে মদ এবং মাতালরা যত বেশি মদ খাবে, তত বেশি রাজ্যে রেভিনিউ আসবে। পশ্চিমবঙ্গে রেভিনিউতে সবথেকে বেশি পার্টিসিপেশন, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট যে ট্যাক্স বা গভর্নমেন্টের যে ইনকাম হয়, সব থেকে বেশি হয় মদ থেকে। তো স্বাভাবিকভাবে যে ছেলে কামাই করে সংসার চালায়, সেই ছেলেকে তো মা বাবা স্পেশাল নজরে দেখবে, এটাই স্বাভাবিক না? তো পশ্চিমবঙ্গে সরকারের সংসারটা চলছে হচ্ছে এই মদের কারবারে। মদ না খেলে পরে হবে না, সরকার রেভিনিউ পাবে না। সেজন্য তো আমাদের মতো লোকের উপর মুখ্যমন্ত্রীর এত রাগ। আমি মদ খাই না বলে, আমি মদ খেতাম, মুখ্যমন্ত্রী খুব ভালো লাগতো সুকান্ত। এনআরএসএ ফের ওষুধ পাচারের অভিযোগ, ফার্মাসিস্ট। চলো নতুন কিছু নয়, সব জায়গায় উনি অবজারভেশনে আছেন এই মুহূর্তে। আমার মনে হয় এই মুহূর্তে উনি স্থিতিশীল, এই কথাটা বলাই ভালো। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি উনি এখান থেকে ছাড়া পাবেন। কিন্তু যা মনে হলো তাও কমসে কম ওনাকে 10 দিন তো এখানে থাকতে হবে। ডাক্তারবাবুর সাথে কথা বলে আমার সেটা মনে হয়েছে। কারণ প্যানক্রিয়াটাইটিস যে ধরনের রোগ আপনারা জানেন, তো স্বাভাবিক তার জন্য একটু লম্বা ট্রিটমেন্ট হয়, তো স্বাভাবিকভাবে ওনাকে কিছুদিন থাকতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম নেন, তবে কটাক্ষ করে বলেছেন যে বিজয় একজন হাফ প্যান্ট পরা মিনিস্টার রয়েছেন, যিনি আমার পাড়ায় এসেছিলেন, আমার বাড়ির সামনে অসভ্যতা করে দিয়েছেন। দেখুন, এটাকে অসভ্যতা যদি উনি বলে থাকেন, তাহলে আমি বলবো যে ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছকে পবিত্র মনে করা হয়। আমরা সেখানে গেছিলাম তুলসী গাছটা ওনাকে দেবার জন্য, আমি একাই রেখে যেতাম ওনার বাড়ি। উনি অ্যালাউ করেননি। আমি বলেছি ঠিক আছে, পুলিশকে দিয়ে দিচ্ছি, পুলিশ ওনার বাড়িতে পৌঁছে দেবে। তো ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছকে তো পবিত্র মনে করা হয়, সেটা কাউকে দান করতে যাওয়া যদি অসভ্যতা হয়, তাহলে সভ্যতা উনি কাকেই বলবেন। আর হাফ প্যান্ট মন্ত্রী সম্পর্কে এটুকুই বলবো, 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল। যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে 6 জন MOS ছিল। আমরা তাকে হাফ প্যান্ট মন্ত্রী মনে করি না। আর অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীকে বলবো এই হাফ প্যান্টই আপনাকে এই